কৃষ্ণ বলে না এখনকার ছেলেরা হরি কথা বলে, যদি এটা 8 বছরের ছেলে মালা নিয়ে নেয় গলায়, তার লোকে টিটকারি করবে বলে এখন তো তোর বয়স হয়েছে, এখন থেকে মালা নিবি কি গো, এখন থেকে মালা নিবি, এখন থেকে মালা নিস না। তাহলে চিন্তা করিয়া দেখো তুমি, আমি তোমারে জানাই তাই তো বমি পায়খানায় ও বাবারে মিথ্যা কভু নয়। আর একদিন লক্ষ্মী দেবী কি বলিব বলো, ঘন্টা সুর দৈত সেই জনা ছিল, ঘন্টা সুর দৈত গো কি বলিব হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, চারিদিকে ঘন্টা কাঁসরার ঘন্টা নিয়ে দেখবেন, ঘন্টা সুর আবার গোটা গায়ে ঘন্টা ডং 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 করে বেজে চলিছে বাবারে। লোকে বলে না আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন নাকি বাবা। তাহলে আসন বাজাইতে নাই গা, আসন বাসন গা 3 বাজিও না, 3 বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন সঙ্গে সঙ্গে ঘন্টা সুর এমন বিকট আওয়াজ করিয়া দিল, লক্ষ্মী আমার এদিকে সইতে পারে না ভালো। লক্ষ্মী মনে মনে ভাবছে আমি কোথায় বলো যাব, স্বর্গে যদি দাঁড়িয়ে যায় কি বলিব তব, সবাই মিলে গিয়ে আমার কি বলিব হাই। বিকট আওয়াজ করবে আমার ঘন্টা শুনবে ভাই। সেই সময়ে কি হইল জানেন মহাজ্ঞানী, এক গাভী মাতা দেখো রাস্তায় অমনি ঘাস খেছে তিনি, এমন সময় তার যে দেখো মাতৃ দ্বারে দিয়ে লক্ষ্মী দেবী প্রবেশ করে ধীরে, সেজনা প্রবেশ করে নিল ভাই, সেজনা প্রবেশ করে নিল ভাই, ভাবের কথাই আপনাদের জানা। এবার এই বলিয়া নারায়ণ তখন, এই বলিয়া নারায়ণ তখন খুঁজিতে লাগিল, কোথায় গেল লক্ষ্মী আমার, সব জায়গায় নাই ভালো। ধ্যানে তখন মগ্ন হলো দেখিবারে পা, দেখিবারে মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নেয়, গাভী মাতার পেটের মধ্যে আশ্রয় নিয়ে নিয়েছে। নারায়ণ সেইখানে গিয়ে বলিতে লাগিল, ও গো আমার লক্ষ্মী পিয়া তুমি শুনে চলো, স্বর্গ ছেড়ে তুমি দেখো গো এইখানেতে জানি, আশ্রয় নিয়ে রয়েছ অজ্ঞাত বাসে গো শুনি, বেরিয়ে এসো তুমি গো তোমারে জানাই। লক্ষ্মী দেবী বলছে তখন মিথ্যা কভু নয়, আমি যদি গো বেরিয়ে যাই চারি কর কানে, এই গাভী মাতা প্রাণ ত্যাগ করবে অতি বোঝনে, তাহলে আমি সেটা কেমন করে সহ্য করব। তখন লক্ষ্মী দেবী নারায়ণের কথা শুনে প্রবেশ হয়ে সুন্দরভাবে বেরিয়ে এলো। ওই গাভী মাতা মারা গেল বলে আমি আশীর্বাদ করলাম। এই পায়খানা অর্থাৎ গোবর প্রতিটা মানুষের মধ্যেখানে ঘরে সকালে সন্ধ্যাবেলায় এর ছড়া ঝাড় মেরুলি লাগবে, আর এর গোবর নিয়ে অমনি শুদ্ধ জায়গায় পূজা হবে। সেদিন তাকে বাবাই আশীর্বাদ দিল, ওরে চিরদিন অমর অক্ষয় থাকবে ভালো। এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা, আমি আপনাদের জানাই কথায় আপনাদের জানাই, কথায় আপনাদের জানাই, কথায় আপনাদের জানাই। আর এক কথা গো তোমার কাছে গাই, ও গো আমার বৈষ্ণব দাদা শোনো আমার ঠাই। বাবারে বাবারে বৈষ্ণব দাদা বলছে ভালো, আপনারা শুনলেন ভালো, আমিও শুনলাম, কিন্তু মাঝে মাঝে হাসি পেল, বুঝতে পারছেন। এই দেখুন আস্তে দিক দাঁড়াতো বাবা, আমার কতগুলা ছেলে গিয়ে বলছে দিদি এই পালাটা কে দিয়েছে, আমার কেন
যারা সিদ্ধান্ত করেছে তারাই দিয়েছে। বলে আপনার গান অনেক শুনি, ভালো লাগে, প্রত্যেকদিন সকাল সন্ধ্যেবেলা এক পালা গান না শুনে আমি ঘুমাই না। বলে ভালো করছো, তা একটু রং দিয়ে নামে ভাই, আজ যা পালা দিয়েছি রং দেওয়া যাবে না, বুঝতে পারছেন। তা কি বলবো মা, আমার এই বৈষ্ণব দাদার মতন একটা মাতাজি, বুঝতে পারছেন, সে চলে যায় নবদ্বীপে। তার ওই মানে যে বৈষ্ণব সে কিন্তু মালা তিলক নিয়ে মঠে কাজ করে। সকালবেলা চলে যায় নিদয়া হয়ে মায়াপুর। এইবার ওই বৈষ্ণবী দেবীকে মানে দিদিটাকে 200 টাকা করে দিয়ে যায়। আর একটা ছোট্ট বড় ছেলে আছে, বুঝতে পারছেন। হ্যাঁ, সে এখন দীক্ষা নিয়েছে, ভ্যাগ নিয়েছে, বুঝতে পারছেন তো, ভ্যাগধারী। তা মালা তিলক নিয়েছে, ঝোলা নিয়েছে, আবার সংসারী সে বটে। সঙ্গে সঙ্গে তাই 200 টাকা করে দিয়ে চলে যায়। আর সে মাল খুব চাল্লা, যেই গোসায় চলে যায় বৈষ্ণব চলে যায়, আর এও তখন সে কোলের ওই পেঁয়াজিটাকে নিয়ে পাশের বাড়িতে বেড়াইতে চলে আসে, বুঝতে পারছেন। পাশের বাড়ি একটা দিদি, সে করছে কি একবার রুটি করছে, বুঝতে পারছেন তো। আরে বৈষ্ণবী দেবী এসে বলছে, হ্যাঁ গো কি করছেন, দেখছে রুটি করছে, তবু কিন্তু কায়দা করে বলছে এসো এসো বসো। বলে না বসবো না, বসবো না। আর যে মেয়ে ছেলেরা দেখবেন বলবে বসবো না, তারা বসবি, বুঝতে পারছেন। এদের কিন্তু বলবে না বসো বসো। এই অনেকজন, আমি ঘরে ছিলাম কাশির বাড়িতে, কত দিদিরা গেল দেখতে, যে বলছে বসো, বলছে না বসবো না, কাজ আছে, বেগুন ভাজতে হবে, বুঝতে পারছেন, মানে বেগুন ভাজতে অনেক দেরি লেগে যাবে আর কি। তা বলছে বসো বসো, তা বলছে না বসবো না। এবার বাবা মাতাজি বসেছে, বসে দেখছে সর্বনাশ, আমার তখন গ্যাসের সমস্যা চলছে, গ্যাস নাই, পাওয়া যাচ্ছে না। এবার রুটি যখন করছে কায়দা করে নিতে হবে, বুঝতে পারছেন। খুব চালাক মাল তো, পরের বাড়ি চেয়ে চেয়ে খায়, তা এরা কত চালাক হবে। রুটি গড়া দেখেছে, আর ওই ছেলেটার পাছায় এমনি করে চিমটি দিয়েছে, আর ছেলে কে করে কিনতে উঠেছে, বুঝতে পারছেন। যেই কিনতেছে বলছে কাঁদছে কেন, বলছে ওই যে রুটি দেখেছে। তে তখন বলছে রুটি তো খাবে মাগো, 2টো রুটি, একটা রুটি নেই কেন, একটা হাতে দিয়েছে। আবার এ কথা সে কথা কইতে কইতে আবার কষে চিমটি দিয়েছে। বলছে আবার কাঁদছে কেন, বলছে এমন বদমাইশ ছেলে, 2টো হাতে 2টো না দিলে নেবে না, তো 2টো দিয়েছে, বুঝতে পারছেন। কিছুক্ষণ পরে এ কথা সে কথা কইতে কইতে মাল খুব চাল্লা, আবার এমনি করে চিমটি দিয়েছে। আবার ক্যাঁ করে কাঁদছে, বলে কাঁদছে কেন, বলে ছেলে এমন স্বভাব খারাপ হয়ে গেছে, মা না খেলে ছেলে মুখে দেবে না, মা না খেলে ছেলে মুখে দেবে না, আরে মা না খেলে ছেলে মুখে দেবে না, মা না খেলে ছেলে মুখে দেবে না, শোনো কথা আজ শোনো, মা না খেলে ছেলে মুখে দেবে না। দিদি ভাই বলছো মাতাজি চিন্তা নাই, এই যে 2টো রুটি তোমাকে দিলাম তুমি নাও। তাহলে এক জায়গায় 4টে রুটি হয়ে গেল, দান মেরে ফেলেছে। এবার কেউ যদি একটা বাড়িতে 4টে রুটি দেয়, শুধু কি দেবে, এক বাটি কুমড়ো তরকারি দিয়েছে, 2টো দানাদার মিষ্টি দিয়েছে, যেই দিয়েছে মাতাজি ঝোলা চাল পড়ে গেছে, শটান করে কেটে পড়েছে, বুঝতে পারছে। দেখছে ভালোই হইলো, মশাই তো আমাকে 200 দিয়ে গেল, 100 টাকা বেঁচে গেল রে, 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 জানাই কথা তাই 10-এর বাজে, 100 টাকা বেঁচে গেল রে। তোমার কাছে বলি কথা, শোনো কথা জোড়া গাথা, মরি মরি রে, শোনো কথা বলি কথা, শোনো কথা জোড়া গাথা। আর এক কথা তোমায় বলে যাই গো, আর এক কথা তোমায় বলে যাই গো, বৈষ্ণব দাদা শুনে চলো, বৈষ্ণব দাদা শুনে চলো, বৈষ্ণব দাদা শুনে চলো, বৈষ্ণব দাদা শুনে চলো, আমি বলবো কথা তোমায় ভালো, বৈষ্ণব দাদা শুনে চলো। যত যত মাতৃভক্ত আছে দেখবেন, নাম যার আপনারা জানেন মহাজ্ঞানী রামকৃষ্ণ পরমহংসদেব বাবা, সেই জনা তিনি কি করিলেন ও বাবা রে, হাইরা মরি হাই। একদিন গিরিশ ঘোষ গো তাকে অপমান করে দেখো বেদ করে দেয়। গিরিশ যাত্রা থিয়েটার নাটক করতো গিরিশ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গিয়েছিলেন তার বাড়িতে সেবা নিতে, লুচি আলুর দম করেছে, একটুখানি মুখে দিয়েছে আর বলছো রে এত সুন্দর এই সুখাদ্য হয়েছে, আমি জীবনে খাবার খাই নাই। তাকে বলছে ঠাকুর তুমি এই খাবার খেতে এসেছো ফিরিতে, তুমি দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। সেদিন ঠাকুর ওই খাবার না খেয়ে মনে কষ্ট দুঃখ নিয়ে চলে এলো, কিন্তু এতটুকু তাকে প্রতিবাদ জানাইলো না। একদিন মা শারদা ব্রাড়ে ধারে ফুল তুলতে গেল, দেখে বারে পায়
গিরিশ আমার সেইখানেতে অমনি পড়ে রয়, ধুলাই লুটিয়ে গিরিশ গো পড়ে আছে জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। দেখে আমার দেখো মাসারো দাহাই, মনে মনে যে সেই জন দেখো চিন্তা করে নেয়, কেন পথের মাঝে পড়িয়াছে গিরিশ বিচার করো কেন, সম্মুখে দাঁড়িয়ে তারে বলিল যতনে। গিরিশ বলল কে? বললো আমি মা সারদা। বলে আজ তুই ধুলায় লুটিয়ে পড়ে আছিস কেন বাবা? বললো মা আমার বড় মরণ ব্যাধি, আমার কঠিন রোগ, আমার যা কঠিন রোগ হয়েছে এ রোগের ওষুধ আর নাই। বললো কি রোগ? বললো আমার গলায় ক্যান্সার হয়ে গেছে। কাকা বাড়ি চললেন না কি গো? কাকা বাড়ি পালাইছে না বসছে রে ঘুরিয়ে, আমি বুঝতে পারছি না তো। তবে একটা কথা বললি, হ্যাঁ কাকা ঘুরিয়ে বসছে বুঝতে পারলাম, কারণ এই মিলন গীতে না শুনে বাড়ি চলে যাবেন না, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন, ঝগড়া লেগে যাবে। তখন গিরিশ বলছে আমার গলায় অমনি বাবা ক্যান্সার হয়েছে, বাবা দেখো ক্যান্সার হয়েছে, জানাই এই কথাই আছে 10-এর মাঝে বলছে গিরিশ তোর গলায় ক্যান্সার হয়েছে, তুই আর যাত্রা থিয়েটারে নাটক তো করিস না, তোর গলায় গান আর শুনতে পাওয়া যায় না, তুই ঠাকুরের কাছে যা। বললো মা আমি একদিন যারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সে কি আমাকে স্বীকার করে নেবে? বলে তুই গিয়ে একবার দেখ ঠাকুরের কাছে, তুই ছুটতে ছুটতে যা। গিরিশ সেদিন ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে গিয়েছিলেন, ঠাকুর বলেছিল রে শালা তুই মায়ের কাছে যা চাইবি চা, তুই মায়ের কাছে চাইয়ে নেই, ধনং দেহি যশং দেহি মনোরমা ভাজ্যাং দেহি 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 বললো সব চা। বলে আমি কি চাইবো কি নেব? সঙ্গে সঙ্গে বলে তুই শালা ব কলমটাই নিয়ে নে, ব কলমটাই চা। বলে ঠাকুর আমি তো নিতে পারবো না, আমার মরণ ব্যাধি। বলে এক কাজ কর, তোর মরণ ব্যাধি ভালো হয়ে যাবে, যারা মায়ের ভক্ত হয় সুন্দরভাবে সেদিন গিরিশকে বাঁচাবার জন্য মায়ের কাছে বললো মা গিরিশ যা করেছে জীবনে ভুল অন্যায় তুই সব নে, ক্ষমা কর, ওই গিরিশের গলায় ক্যান্সারটা আমার গলায় দে, নিজে মরে অপরকে যে বাঁচায় সেই তো প্রকৃত মায়ের ভক্ত হয়। আমরা পরের জন্য জীবন দিই কিন্তু নিজের জন্য রাখি না কিছু, নিজের জন্য রাখি না কিছু। আমি বলি কথাই আজ তোমায় দাদা, নিজের জন্য রাখি না কিছু। আর বৈষ্ণবরা নিজের মাল গোছাবে, বড় একটা যদি কেউ মনে করুন কুমড়ো দিয়ে দেয়, কুমড়ো কুমড়ো তা বলবে আশ্রমে নিয়ে যাই যে একটা মৎস্য হবে না, কি বলছেন? সেবায় লাগবে বাবার, 5 পোয়া চাল দিবি, একবারে মুগের ডাল দিবি, তাতে আবার মিনিকেট দিবি, যেন কন্ট্রোলের চাল দিস না, না কি বলছেন? তা সেবাটা কেমন হবে? এই দেখুন এই পরশুদিন আমাদের শ্রীখণ্ড থেকে একটা মাতাজি এসেছিল জানেন, এ কাশি ভাই সায়নে লক্ষণদারা জানে, আমাদের বাড়ির কাছাকাছি যায় তো মাঝে মাঝে মানে গান তুলতে, তাই শ্রীখণ্ডটা কাছে 3 কিলোমিটার। মাতাজি এসেছে একটা করতাল নিয়ে দিয়ে নিতাই গরি নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ বলে দরজায় দাঁড়িয়েছে। ছোট ভাইয়ের বউটা এক বাটি চাল 5টা টাকা একটা আলু ঝোলায় ফেলে দিয়েছে, আর মাতাজি তখন টুক করে সহ্য হয়েছে, হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো, মেয়ে ছেলে তো ঘুমোই চই দেয়, জল ঢেলে দাও রে মাথায়, জল ঢেলে দাও, পাড়ি পালাও, তাহলে তার গাইতে হয় না। আমার বাবারা কত সুন্দর বসে আছে গান শুনছে, তোমরা ঘুমোইছো? হ্যাঁ মা ঝুমোইছো, হ্যাঁ মুরগি ঝুমোনোর মতো কি মেয়ে ছেলে ভিখারি ভিখারি দেখতে পারে না বলে। তার সঙ্গে সঙ্গে বলছে আমার ছোট ভাইয়ের বউকে বলছে হ্যাঁ শাশুড়ি ভালোবাসে তো, এ তখন বলছে না শাশুড়ি ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। তখন কায়দা করে বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকে দিবি, ধৈর্য ঠুকে দিবি, আর শাশুড়ি যাইয়ে সব ঝগড়া লাগবে, আর ও একটা দরজায় দাঁড়াবে আর এক ঝোলা চাল পেয়ে যাবে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে রে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে রে, এক ঝোলা চাল পেয়ে যাবে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব যখন বলেছিল সেই দক্ষিণেশ্বরে গিয়ে সুন্দরভাবে একটা মঠ তৈরি করেছে নাকি বাবা, সেই মঠ তৈরি করে তাকে সারদা মা করেছে। একবার চিন্তা করে দেখুন তো, সেই দক্ষিণ স্বরে গিয়ে
সে আজও পর্যন্ত সেই মন্দিরে গিয়ে সবাই তাকে মা নামে চিনছে। তাহলে কার জন্য হলো? এই মা যদি না থাকতো তার ক্যান্সার রোগ কিন্তু ভালো হতো না, হয়তো। তাই চিন্তা করে দেখো, সেই রামকৃষ্ণদেব সে কিন্তু প্রাণ হারিয়েছে। তাহলে গিরিশ ঘোষ সেও বেঁচে গেল। চিন্তা করে দেখো, আমরা কি বলি? সবার আগে মা, মা দিয়ে মাটি, যা শুরু তার নাম। একটা গান নাই দেখবেন, কুমার শানুর গান, কত সুন্দর, মাঝে মাঝে দেবাশিস গায়। তাই বলছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসে। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে চোখের জলেতে রাঙা পা ধুয়ে দেব। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে চোখের জলে ওই রাঙা পা ধুয়ে দেব। আরতি যখন করবে মায়ের পূজা দীপ তুলে ধরবে, আরতি যখন করবে মায়ের পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। ওই জন্যই তো বলেছে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, নাকি বাবা? তাহলে মায়ের শিক্ষাটা আগে হইতে হবে। তাহলে শ্যামা মায়ের কত রূপ, আমার মায়ের কত রূপ, আমার মায়ের কত জ্ঞান। তাই বলি শোনো কথা তোমারে জানাই, সবাই তো মায়ের পূজা করে বাবা জয় পেয়ে যায়। যেদিনে কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডবার কৌরবের সনে রণ হয়ে গেল, গিরিধারী লাল সেই জনাই অর্জুনকে দিয়ে পুজো করিয়েছিল, করে না? দেবী দুর্গার পুজো করিয়েছিল। জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই। তাই তো বলি বৈষ্ণব দাদা বিচার করো কেন, মায়ের পূজা যারা করে অতীব যতনে। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তারাই তো সিদ্ধি মুক্তি পেতে চায়। তোমার জান এই মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না, মাছারা জগৎ চলতে পারে না। আমি বলি কথাই আজ সবার মা, মাছারা জগৎ চলতে পারে না। তিনি চন্ডামুন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেলেন, তাই নাই? কাত্যায়নী নাম পেয়েছিলেন কাত্যায়নী ঋষির আশ্রম থেকে, নাকি বাবা? তিনি কি করলেন? সুন্দরভাবে সেদিন সব জায়গাতে বিনাশ করেছে, অশুভ শক্তিকে নাশ করেছে, শুভ শক্তিকে যারা মায়ের ভক্ত শাক্তিক শাক্ত যারা তাদেরকে জ্ঞান দিয়েছে। তাহলে চিন্তা করে দেখো, মায়ের চারটে হাত আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, নাকি বাবা? পদতলে ভোলা গলে মন্ডমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 52 রূপের বর্ণ মা আমার গলায় পড়ে রয়েছে, নাকি গো? এটা সৃষ্টিকর্তা ব্রহ্মা
অনন্ত কোটি ব্রহ্মার সেই মস্তক তার ঝুলেছে কোথায় না গলের মধ্যেখানে। আর কোটি দেশে একটা হাত উবুর করা আছে, একটা হাত চিৎ করা আছে নাকি? কেন বলুন তো? মা এক হাতে জীবকে অভয় দান করছে। ওরে জীব আমি আছি, আমি আছি, ভয় নাই, ভয় নাই। এক হাতে মায়ের জ্ঞান খড়গ, এক হাতে কদমা, আর এক হাতে বর্ণমালা নাকি বলছেন? বর্ণমালা কেন? মা হচ্ছে মহাকাল আর এ হচ্ছে মহা, কেন বলুন দেখিনি? বৈষ্ণব হচ্ছে মহাকাল আর এ হচ্ছে মহাকালী। তাহলে কালী তলায় তলায়, কিন্তু কালী তো তলায় নয়, শিব তলায় পড়ে আছে নাকি বলছেন? লোক লোকে জিহ্বা বার করিয়াছে, সন্তানকে দেখাইছে। কেন সিগনাল দিচ্ছে? দেখবেন ট্রেনের লাল সিগন্যাল হয়, তাই না? আপনাদের তো এদিকে 4টে ট্রেন যায় বোধ হয়, কাটোয়া টু আমোদপুর নাকি গো, দুটো যায় আর দুটো আপ ডাউনে আসে না? তার সঙ্গে সঙ্গে লাল সিগন্যাল দিলে পরে দাদা তখন ট্রেন কিন্তু দাঁড়িয়ে যাবে। তাই লোক লোকে জীবার ধারা জীবকে বলছে, রে জীব তোরা ভয় নাই, এই লালেতে আসে জীব, লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই নাকি বলছেন? তাহলে কালী সেই মহাদেবকে তলাতে একবারে টুটিতে ভুটিতে প দিয়ে চেপে রেখে দিয়েছে বৈষ্ণবকে নাকি বলছেন? তার কামকে দমন বাবা করে রেখেছে, দমন বাবা করে রেখেছে। আমার মহাকালী দেখো হয়ে বলো, দমন বাবা করে রেখেছে। সিদ্ধিদাত্রী মহাগৌরী চণ্ডীমা, তিনি কত নাম ধরেছেন, চণ্ডিকা, অম্বিকা, সুন্দরভাবে। তাহলে এই জগতের মধ্যেখানে কুমারী, কুমারী পূজা হয়, দেখবেন কুমারী পূজা হয় না গো? দুর্গা পূজার সময় কুমারী পূজা হয় না? কুমারী পূজা করতে হয় বাবা, অনেকজনের আছে কুমারী পূজা করে। তাহলে কত নাম ধরেছে মা এই জগৎ সংসারে। সেই জন্য মায়ের রূপের কি শেষ আছে? মায়ের রূপের বর্ণনার শেষ নাই। বর্ণনা শেষ করতে গেলে পরে দেখবেন আমাদের মতো শাস্ত্রের দ্বারাই কিন্তু হবে না, সেই বর্ণনা করা যাবে না। তাই মায়ের পূজা সব জায়গায় হয়। কোনো জায়গায় দেখবেন 12 হাতে কালী আছে, 14 হাতে কালী। এই বর বেলুনে দেখবেন কত বড় কালী, দেখেছেন তো? বিরাট খাড়াই নাকি গো? হ্যাঁ, সব মায়ের পূজা করে। তাহলে চিন্তা করে দেখো, তুমি মাঝে মাঝে বলো না এ কথা, আমার বৈষ্ণব দাদা সেই মধু তোমরাও খাও, সেই ঘি তোমরাও পান করো, সেই দুগ্ধ তোমরাও নিয়ে যাও, সেই দুগ্ধ নারায়ণের সেবা হয়। বাছুর বাছুর বাটে মুখ দিয়ে দেয়, পান নিয়ে দেয়। সেই কৃষ্ণের অমৃত বাণী গীতামহ, সেই গীতার ত্যাগ অর্জুন বাছুর হয়ে, কারণ বাটে মুখ দেয়। ধর্ম অর্থ কাম মোক্ষ 4টে বাঁট, সেই বাটে মুখ লাগিয়ে পানি দিতে হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ দহন কর্তা হয়ে তিনি তাকে গাভীকে দহন করেন, সেটা হচ্ছে গীতা। এই গীতার মধ্যেখানে সারাংশটুকু একটুখানি দহন করতে হয়। তাহলে এই একটু প্রসাদ তো সবাই খায়, শুধু মায়ের প্রসাদ আমরা খাই? আমরা মাল খাই? নিজে বলছো কি আর বলাইছো কি? নিতাই চাঁদ গৌরে রাব গাড়ি যাই বলে হারি বলছে না? ওরে রাধা নামে বাদাম ভাজা করগা ভালো তরকারি বলছে না? নিতাইয়ের মধ্যেখানে দিয়ে সেখানে গিয়ে মদ মারছে, বাবারে চলে আসছে টলতে টলতে। মদ কে না খায়? কারো গোপন হয় আর কারো প্রকাশ হয়ে যায় নাকি বলছেন? হ্যাঁ, কেউ সাধু নয় নাকি বাবা? সাধু হয়ে কেউ বসে নাই, সবাই 14 সেজে গিয়েছে কারো বেশি। হ্যাঁ, অনেকজন বলে বাবারে আমি মাতাল দেখতে পারি না। হ্যাঁ, অনেকজন মেয়ে ছেলে বলে বিড়ি খায়, ও মানুষের সঙ্গে সংসার করে, তার বাড়িতে 4 বান্ডিল করে তার স্বামী বিড়ি খায়। মেয়ে ছেলে বলছে না, তাহলে সেই কথা বললে হবে না। অনেকজন পুরুষ বলে আমি মাতাল দেখতে পারি, সে কিন্তু রমাল বুঝতে পারছেন, রাম হোক আর হুইস কি হোক, ঢক ঢক করে শীতকালের দিনে গরম জল দিয়ে খাইয়ে চলে আসছে। কে কার খবর রাখছে? যা, মালা তো মনে করুন ওপরে আছে, তলায় মাল চলে যাচ্ছে, গলাতে তো ঠিকছে না, আর কৃষ্ণ দেখতেও আসছে না। তাই মায়ের পূজা, শাক্তর পূজা সবাই করছে, কিন্তু বৈষ্ণবের পূজা কেউ করে না। সেটাই আছে এই পঞ্চতত্ত্বের মধ্যেখানে গৌর হরি, সবকটা তো পৈতধারী, টোলের পণ্ডিত নাকি বলছেন? নিমাই কি গো? হ্যাঁ, সেও 2টো বিয়ে করেছে, বৈষ্ণব হয়ে 2টো বিয়ে করেছে বৈষ্ণব। একটা বিষ্ণুপ্রিয়া আর একটা হচ্ছে গিয়ে রুক্মিণী, করে নাই? বিষধর সর্প তাকে দংশন করেছে, যার নাম মনে করুন বিষ্ণুপ্রিয়া, আর একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আগের জন্মে একজন সত্যভামা আর একজন রুক্মিণী ছিল। তারা কলিতে দুজন, একজন লক্ষ্মীপ্রিয়া আর একজন বিষ্ণুপ্রিয়া হয়ে এসেছিল। মাঝে মাঝে বললে বাবারে হরিনামের কত সুর বেরোইছে, বেরোইছে না? হরে কৃষ্ণ বাবা কি বইয়ে সুর দিচ্ছে তো এরাই জানে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই সুরটা কোন বই থেকে আসছে?
আইরে তোরা দেখবি যদি আইরে চলে যায় বাবারে আছে গৌর নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কি কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা আইরে তোরা দেখবি যদি আইরে চলে আয় আইরে তোরা দেখবি যদি আইরে চলে আয় তাহলে এই সুরগুলো কি বলে ঢাকেশ্বরীতে ঢাকায় কালীঘাটে কালী সব কিন্তু কেউ নাই খালি মা গো ঠাকুরের কাছে মায়ের কাছে এসে মানত করে মা আমার ছেলে চাকরি হোক তোকে জোড়া পাঁটা দেবো এই পাঁটা কোটায় তো বৈষ্ণব হয়েছিল কিছু মনে করেন না এই শেষ কথা আমি বলি আমার পালা শেষ করবো আপনারা রাগ করবেন না কাকা যারা মালাধারী তিলকধারী কারণ এই পাঁটা কোটা বৈষ্ণব হয়েছিল এই লাস্ট ফিনিশিংটা ডোজটা দেবো বলে রেখেছিলাম হাতে মালটা ধরিয়ে বুঝতে পারছেন নাহলে আগে দিয়ে দিতাম তাহলে সঙ্গে সঙ্গে আমার মা দুর্গা বলে নারদ রে নারদ রে ওরে নারদ রে ওরে নারদ তোর কাছে আমি আজ গাই কোথায় আছে বৈষ্ণবে পরীক্ষা করতে চাই বৈষ্ণবে খুঁজে তুমি আনবে ওরে ধন নারদ বলে মা জননী মনেরই মতন আমি কোথায় গেলে বৈষ্ণবে পাবো মা গো হাই একটুখানি বলো কথা আমি জানতে চাই নারদীকে বলছে মহামায়া দেবী অন্নপূর্ণা যে এই স্বর্গ মর্ত পাতালে কি বৈষ্ণবের অভাব পড়ে গেছে বৈষ্ণব যা খুঁজে নিয়ে আয় তা বললে বেশ তা নারদ এসে দেখছে স্বর্গেও নাই মর্তেও নাই পাতালেও নাই বৈষ্ণব তো খুঁজে পেয়েছে না বৈষ্ণব আবার কুন্দন আছে এ তো নারদমণি সবসময় কুন্দল বাজায় সঙ্গে সঙ্গে মনে করুন সে দেখছে বৈষ্ণব তো নাই ও করেছে কি স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ দিয়ে দিয়েছে যা তা কি বলেছিল বৈষ্ণব সেবা দেবে বৈষ্ণব সেবা অনন্ত কোটি কেন 64 কোটি কেন 64 জন কেন সঙ্গে সঙ্গে সেই আমার মায়ের কত যে ভক্ত আছে নাকি বলছেন মায়ের ভক্ত সব জায়গাতে মা কালীর ভক্ত সব জায়গায় বুঝতে পারছেন তা সঙ্গে সঙ্গে সেদিন কি করলো স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ দিল তো নারদকে বলছে নারদ তুমি বৈষ্ণব নিমন্ত্রণ দিয়েছি বললো হ্যাঁ মা তাদের অন্ন দেবে বস্ত্র দেবে সেবা দেবে বললো বেশ ঠিক আছে তখন একে একে দেখছে সব ওরে ঘরে ঢুকে যায় আমার মাতা দেখতে পাই বৈষ্ণব তিনটে বলেছি তিনটে বৈষ্ণব নাই এত লোক ঢুকছে কেন তা নারদ বলছে মা আমি বৈষ্ণব চিনতে পারি না সবাইকে নিমন্ত্রণ দিয়েছি তুই এক কাজ কর তিনটে বৈষ্ণব খুঁজে না আর বাদ বাকি সব খেয়ে দিয়ে দে বুঝতে পারছেন বলে মানুষকে নিমন্ত্রণ দিয়ে খেয়ে দিয়ে দেওয়া হয় তা বললে বেশ তুমি চিনে নাও এরা বৈষ্ণব নাকি কৈষ্ণব না বৈষ্ণব তুমি একটু জানো বলে বেশ মা আসন দিয়েছে তাদের পাতা দেয় জল দিয়েছে ও বাবারে মিথ্যা কভু নয় অন্ন যখন পরিবেশন করতে গেল আমার মায়েরা গো জানি দেখবেন এই একটু লাগার ভয়ে খেতে দিতে যায় যখন বাবাদেরকে তখন একটুখানি কাপড়ের কুচিটা কোমরে টানে টানে না মা টেনে নিয়ে একটুখানি গোটা মানে যাতে ওই কাপড়টা একটুতে না ঠেকে মানে পাতে না যেন পড়ে কাপড় তো একটু সাবধানের জন্য গুজে নেয় সঙ্গে সঙ্গে যেই নাই একটু কাপড় খানা দেবী দুর্গা জানি আমার কোমরেতে গুঁজেছে জানেন মহাজ্ঞানী সাজা বৈষ্ণবের দল তারাই ওইখানেতে ছিল মায়ের রূপ দেখে বাবার রেতপাত হইল সঙ্গে সঙ্গে রেতপাত হয়ে গেছে অন্তর যাবি আমার দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী করৌল বাদনী সেজন সবাইকে মনে মনে ভাবছে এরা মায়ের রূপ দেখে যার কাম জেগে যায় কাম জেগে পরম ব্রহ্ম সত্তা খলিত হয় এরা তো কখনো বৈষ্ণব হতে পারবে না সঙ্গে সঙ্গে বৈষ্ণবের দলকেই অভিশাপ দিল মায়ের রূপ দেখে তোদের কাম জেগে গেল তোদের এই চরিত্র দেখলাম আমি বিচার করা চাই তোরা মর্তের মধ্যে পাঁটা হইয়া জন্ম নিবি কোনো উপায় নাই তখন মায়ের হাসছেন জিজ্ঞাসা করবেন পাইয়ে ধরে মা জননীর কাঁদি লাগিল আহা মরে মরে রে